আহ, আব্দুল মালেক ইবনে ওমায়ের রাদিয়াল্লাহু আনহু সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা করেন যে সূরা ফাতিহা যে সকল রোগের ওষুধ স্বরূপ। সূরা ফাতিহার ফজিলত বিভিন্ন রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে। একটি হাদিসে বর্ণিত আছে, জনৈক সাহাবী নামাজ পড়তেছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ওই অবস্থায় ডাকিলেন। সে নামাজের কারণে উত্তর দিতে পারিলেন না। নামাজ আনতে যখন সে হাজির হইল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলিলেন, আমার ডাকে কেন তুমি সাড়া দিলে না? বলিল, আমি নিজেই নামাজে ছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তুমি কি কোরআনের এই আয়াত পড়ো নাই? হে ইমানদারগণ, তোমরা আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিবে যখনই তিনি তোমাদেরকে আহ্বান করিবেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তোমাকে কি কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা শিক্ষা দিব? উহা কি? আলহামদুলিল্লাহ সূরার 7টি আয়াত আছে। ইহাই কোরআনের আজিম ও সাব ও মাসানি। কোনো সুবিধের মতে যাহা কিছু পূর্ববর্তী আসমানি কিতাব সমূহ ছিল, উহার সব কিছুই কোরআন শরীফে আসিয়াছে। আবার যাহা কিছু কোরআনের আছে, যাহা মধ্যে বিসমিল্লার মধ্যে নিহিত আছে। সুফিগণ ব্যাখ্যা করিয়াছেন যে উহার অর্থ হইল মিলাইয়া দেওয়া, এবং সমস্ত আসমানি কিতাবের উদ্দেশ্য হইল বান্দাকে আল্লাহর সহিত মিলিয়ে দেওয়া। কেহ আরও বর্ণিত আছে যে বের মধ্যে যা কিছু আছে তাহা নিচে বিন্দু নক্তার মধ্যে রহিয়াছে। একত্ববাদের পরিভাষায় নক্তা বলা হয় ওই জিনিসকে যাহা অবিভাজ্য, অর্থাৎ একমাত্র আল্লাহর শরীকবিহীন একত্ববাদের দিকে ইঙ্গিত করিতেছে। কোনো বুজুর্গ বলেন, এর ভিতর দিন ও দুনিয়ার সমস্ত মাকসুদ নিহিত রহিয়াছে। হাদিস শরীফে বর্ণিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই আল্লাহর কসম খাইয়া বলিতেছি, যাহার কুদরতি হাতে আমার জান রহিয়াছে, ফাতিহার মতো সূরা তাওরাত, ইনজিল, জবুর এবং কোরআনের বাকি অংশ কোনোটাতেই আসে নাই। মাশায়েখগণ লিখিয়াছেন, পূর্ণ বিশ্বাস সহকারে ফাতিহা পাঠ করলে সব রোগ হইতে মুক্তি পাওয়া যায়। দিনই হোক বা দুনিয়াবি বা জাহেরি হোক বা বাতিনি, লিখিয়া লটকাইলে বা চাটিয়া খাইলে উপকার পাওয়া যায়। যাহা চিত্তা বর্ণিত আছে, যাহারা সাপ বিচ্ছু দংশন করা রোগীর উপরে এবং মৃগী পাগল